ফোন দেখে কি লেখা লাগে? ও আইডি কার্ডের নাম্বার। হ্যালো, কি খবর সবার? চলে এলাম একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। আমরা চলে এসেছি সোহেল মৃত্তিকার বিয়েতে। ওদের বিয়ে ছিল আর্মি গলফ ক্লাবে। তো এই হচ্ছে আমাদের সাজুগুজু, আর এটা হচ্ছে বিয়ের জায়গাটা। বিয়ের জায়গাটা অনেক পরিপাটি, সুন্দর, অনেক খুব বেশি গেস্টও ছিল না, খুব ভিড়ও ছিল না, আর পরিবেশটাও খুব দারুণ ছিল। এই হচ্ছে সোহেল, যার বিয়ে। অভিজ্ঞতা কি? বিয়ে করতেছি এনআইডি ছাড়া। এনআইডি নাই? কি কথা? বুঝতেছি খুব চাপে আছি। আসছে তো। বরের সঙ্গে দেখা করে আমরা চলে গেলাম বউকে দেখতে। ওকে আজকে অসাধারণ লাগছিল। তারপরে বললাম যে চলো সোহেলের সঙ্গে একটু ছবি টবি তুলে নাও, কারণ এরপরে আর সময় পাবা না। তো সেগুলোই চলছিল। এই বিয়েতে এসে ভালো লাগার আরেকটা কারণ হলো এখানে এমন এমন মানুষজনও আছে যাদের সঙ্গে আমার 2019 সালের পর ফার্স্ট দেখা হচ্ছে। এখানে পুরোপুরি একটা নাট্যকলা বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানের মতো ছিল, কারণ যাদের বিয়ে হচ্ছে তারা দুজনই নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থীই ছিল। এই হচ্ছে তপু, আমার বিয়ের ছবি ভিডিও সব ওই করেছিল। কিরে তোর কবে? তোর কবে? তোমার ভিডিওতে মোটামুটি একটা ইয়ে সম্ভব। এটা কি সোহেলের বিয়ে হয়ে গেল? ডান। ছেলের লেখা শুনতে না দেখি লেখাটা। ছেলের লেখা উন্নতি করতে হবে। তোমরা হাসো না, তোমাদের সোহেল লেখাপড়া করে বিয়ে করতে কাটতেছি। সত্যি সত্যি এই প্রথম আমি কোনো মুসলিম বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম। তো এই জন্য অনেক কিছু আমার কাছে নতুন ছিল। আমি খুব এক্সাইটেড ছিলাম আর ভ্লগ করছিলাম। তো সবাই অনেক গল্পও করছিল, মজাও হচ্ছিল। এখন মেয়ের বাড়ি সবাই যাচ্ছে ছেলেকে বরণ করতে। আমি আসলে মেয়ে পক্ষ আর আমার বর হচ্ছে ছেলে পক্ষ, কারণ আমার বরকে সোহেল দাওয়াত করেছে আর আমাকে প্রথমে মৃত্তিকায় দাওয়াত করেছে। তো এই হলো বিষয়। তো আমরা এখন গেটের দিকে যাচ্ছি। বর তো পরে ঢুকবে, এভাবে তো ঢুকলে হবে না। তো আগে মুরব্বিরা প্লিজ, বর একটু সাইডে প্লিজ। গেলে ঢুকে যাবে। প্লিজ আগে চলে আসেন, চলে আসেন। এখানে পর আগে ঢুকে যাবে। সরি সরি, আগে মুরব্বিরা বড় মুরব্বিরা না, এগুলো করলে তো হবে না না না, এটা তো ঢুকে গেছে। মুরব্বিদেরকে আমরা যে ফুল দিয়ে সুন্দর করে আচ্ছা হোক, আমরা এখন মুরব্বি আছি। তুমি কে? আমি কে? কে বলেছে? কে বলেছে? আমি ওই পক্ষে। গাদ্দারি! ভাইয়ের গাদ্দারি! সন্ধ্যার গাদ্দারি! এই জানো যাইতে না পারে ধরে ফেলো গল্প কইরা। এভাবেই বরপক্ষ কোনো কিছু না করেই জোর করে ঢুকে গেল। একটু পরেই বিয়ে শুরু হবে। তো এত ভিড় গ্যাঞ্জাম ছিল এখানে, আমি আর বেশিক্ষণ মানে দাঁড়াতে পারিনি, সাইডে চলে এসেছিলাম। একটু পরেই বিয়ে শুরু হবে। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে। তো এখানে ছেলে অপেক্ষা করছে, এরপর আমাদের মৃত্তিকা আসবে, তারপর বিয়ে হবে। খুবই স্নিগ্ধ লাগছিল সব কিছু, এত সুন্দরভাবে হলো সব কিছু। খুবই মেমোরেবল হয়ে থাকবে এই বিয়েটা। দুলা ভাই
সবাই পরিস্থিতির শিকার। কেরে ছোট হয়ে গেছে কাপড়। হ্যাঁ, মৃত্তিকার সাথে এবং পিছে পিছে যারা আসছিল ওরা সবাই মৃত্তিকার বন্ধু বান্ধবী, ইয়ারমেট, ক্লাসমেট। তো এটা একটা খুব মজার বিষয়, যখন বন্ধু বান্ধবীর বিয়ে হয় এবং সবাই আসে তাতেই আরও আনন্দটা বাড়ে। মৃত্তিকাকে অসম্ভব সুন্দর লাগছিল, আমি ক্যামেরাটা সরাতে পারছিলাম না এই মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য। আর অনেকেই বিয়েতে আসতে পারে নাই, আশা করি আমার ব্লগের মাধ্যমে তারাও বিয়েটা পুরোপুরি এনজয় করতে পারবে। এই তো ওদের বিয়ে হচ্ছে, আঙ্কেল আন্টি পাশে ছিল, পিছনে ভাবিও ছিল, তারপর বিয়েতে যে সাক্ষী থাকে তারাও ছিল, এরপর কাজী সাহেব সম্ভবত ওদের যে কোনো নিয়মকানুন থাকে সেগুলো করছিল আর কি। তো সাইন করার মাধ্যমে মৃত্তিকা আর সোহেলের বিয়েটা সম্পন্ন হলো। ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে, কারণ অনেক আগে থেকে ওদেরকে চিনি, আর বিয়েটা হলো মানে একদম ফাইনালি সোহেল আর মৃত্তিকা এক হলো। তো এটা খুবই একটা আনন্দের বিষয়। ওদেরকে দেখে আমার ক্যাম্পাস লাইফের কথাই মনে পড়ছে বারবার। যেদিন প্রথম সোহেল মৃত্তিকাকে নিয়ে সিরাজি ভবনের সামনে আমাকে দেখা করালো আর বলল যে দিদি এই হচ্ছে মৃত্তিকা, মানে এই হচ্ছে তার জীবন সঙ্গিনী। তো ওটাই মনে হচ্ছিল, ওরা অনেক ভালো থাক, সুখে থাক, নজর না লাগুক কারো। দুজনকে এত ভালো লাগছিল একসঙ্গে। খাচ্ছো আর এটা কি করতেছে? ও পরে কাজে লেগে গেছে। এই মালাটা হ্যাঁ বিসি ধরেন ধরেন ভাই আরো 2-3টা আছে আমাদের ব্যাচের, এগুলো শেষ করে তারপরে আমি চলে যাব। তুই কাঁদিস না, এত বাজি রে। হ্যাঁ ইতনি খুশি ইতনি খুশি জানি দেখো না ফ্রেমটা নষ্ট করছে সরি না না ব্যাপার না। তুলে কা চেহারা सुहाना लगता है হেভি হচ্ছে करे आशा ना करे ছবি তো লাগাল দুই একটা ভালোই ভালোই ওদের বিয়ে শাদী হয়েই গেল। এখন চলছে ফটো সেশন, ভিডিও করা। তো আমরা হলাম বদের বদ, আমরা আশেপাশ থেকে ওদেরকে ডিস্টার্ব করছিলাম। দুজনকে কি মিষ্টি লাগছে দেখো তোমরা সবাই, মনে হচ্ছে যে এত খুশি, ওদেরকে খুশি দেখেও অনেক ভালো লাগছে। আমরা সবাই অপেক্ষা করছি সবাই একসঙ্গে বসে খাবো জন্য। তো দাঁড়িয়ে দেখলাম যে আমরা সেই নাট্যকলার সার্কেলেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আবির, আবিরের সঙ্গেও দেখা হয়ে গেল। আবির বর্তমানে মৃত্তিকার কলিগ। এরপর চলে গেলাম আমরা খাবার দাবার খেতে। খাবার দাবারগুলো অনেক মজা ছিল। আর ওই যে লাল ব্লাউজ সাদা শাড়ি পরা, ও হচ্ছে পিন্তি, ওর সঙ্গেও আমার বহু বছর পর দেখা হলো। এখন বর বউয়ের খাওয়া দাওয়া পর্বও চলছে। এরপর মোটামুটি বিয়ে শেষ বলতে গেলে। তো আমরা অপেক্ষা করছি যেন ওদের সঙ্গে একটা সুন্দর ছবি তুলতে পারি, সেটার জন্য। কথা বলতে বলতে তো ভুলেই গেছি, ওদের মালা বদল, তারপর আয়না দিয়ে মুখ দেখা, এগুলো এখনও হয়নি। তো খাবার দাবারের পরে সেটা হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। ভাবি বাচ্চাকে কোলে নিয়ে সব সামলেছে, বাপরে বাপ, ভাবিকে আসলে কি বলবো, উনি এক্সপার্ট। ওনার দুইটা বাবু, ওনাকে দেখেও বোঝা যায় না। এরপরে আর কি সেই প্রস্তুতিই চলছে। এ হচ্ছে সোহেলের শ্বশুর মশাই। এইখানে সম্ভবত নিয়ম অনুযায়ী শ্বশুর শাশুড়ি নতুন বর বউকে গিফট করে, তো সেই পর্বই চলছে। এখন হচ্ছে সেই মজার মুহূর্ত। আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা জাস্ট এই ভয়েসগুলো খেয়াল করো।
আবার কি লাগে বাবা কার বউ সোহেল ভাই কার বউ লজ্জা শরম নাই রে ধর মৃত্তিকাকে ধর সোহেলকে ধরো মৃত্তিকাকে ধর তুই যাই নূর আপু পাবেন না সাইড থেকে নেন সাইড থেকে ভাইয়া একটু পিছিয়ে দাও ভাইয়া বেরো যাবেন যাবি ধর মৃত্তিকাকে ধর আপনি পরাজয় মেনে নেওয়া মানে এইটা আজকে শুক্রবারের মতো এই একটা দিন অনেক আনন্দ হাউ কাউ হইচই করে কাটালাম। এখন সবাই চলে আসছি, বর বউ যার যার মতো ছবি তুলতেও চলে এসেছে। এখানে আমরা একটু বসে দেখছিলাম জায়গাটা। এই জায়গা থেকে প্লেনের চলে যাওয়াটা দেখতে খুব ভালো লাগছিল। আমরা যতক্ষণ ছিলাম না হলেও 5-6টা প্লেন উপর দিয়ে চলে গেল। তো এই তো ছিল আজকের ব্লগ। আশা করি ব্লগটা সবার মজা লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।